আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আর সবাইকে বিশেষ করে ঈদ মোবারক জানাচ্ছি। কারণ আপনারা অবশ্যই জানেন ৩২ নাম্বার বাড়িটি ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িটি ভাঙচুর করছে ছাত্র জনতা। তো আমরা সবাই আসলে যে আওয়ামী লীগের বিপক্ষে সবাই যে আমরা একমত, এখনও একমত আছি। এইভাবে আমাদেরকে সারা জীবন বেঁচে থাকতে হবে। এটা ২৪-এর ইতিহাসে আবার লিখতে হবে, ইতিহাসের খাতা আবার লিখতে হবে ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা কীভাবে পালাইছে এবং কি শেখ হাসিনা শুধুমাত্র ইন্ডিয়া থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিতে যে বক্তব্য রাখতে চাইছে, সে বক্তব্য দেওয়ার পরে পরে ধানমন্ডি সব আওয়ামী লীগের সব বাড়িঘর ভাঙা হইতেছে, আওয়ামী লীগের নাম নিশানা যেখানে যা আছে সবগুলো ভাঙতেছে। এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আমরা আবার নতুন করে ইতিহাস গড়তেছি, এটা ইতিহাসের পাতায় লেখা থাকতে হবে। আর আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন যে ৩২ নাম্বার বাড়িটি ভাঙচুর করা হয়েছে, এটা যেন আবু জাহেলের বাড়ির মতো যাতে করে এটাকে ইন্টারন্যাশনাল পাবলিক টয়লেট বানানো হয়, যাতে করে এখানে মানে সবাই বাথরুমে ফ্রিতে হাগু পেশাব করতে পারে। সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এখানে যাতে পাবলিক টয়লেট বানানো হয়, তাহলে আসলে অনেক শান্তি লাগবে। বাংলাদেশের মানুষ শান্তি পাবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে শেখ মুজিবের বাড়িতে পাবলিক টয়লেট বানানো হয়েছে। কারণ আবু জাহেলের বাড়ি কিন্তু সস্তা কোনো জায়গায় না, মক্কাতে আবু জাহেলের বাড়ি কিন্তু মক্কাতে, ওইখানে কিন্তু এখনও কিন্তু টয়লেট বানায় রাখছে। তো এখন আমরা চাই বাংলাদেশের ধানমন্ডি জায়গার মধ্যে যাতে করে কি পাবলিক টয়লেট, ইন্টারন্যাশনাল পাবলিক টয়লেট বানানো হয়, যাতে এখানে একদম পায় পরিষ্কার থাকবে, সবাই শুধু হাঁকবে, পেশাব করবে আর যাবে, টিস্যু পেপার পালাবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই স্লোগান দিতে থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু জয় বাংলা স্লোগান বাংলাদেশে চলবে না। যার যেরকম স্লোগান দিতে মন চায় সমস্যা নাই, হিন্দুরা হিন্দুদের স্লোগান দেখ, বাংলাদেশে মুসলিমরা মুসলিমদের স্লোগান দেখ, কিন্তু আওয়ামী লীগের স্লোগান চলবে না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, খালাস। হিন্দু হিন্দুর মতন থাকুক, মুসলিম মুসলিম মতো থাকুক, সবাই স্বাধীনভাবে সবাই বসবাস করুক। তবে আওয়ামী লীগের পক্ষে যে নিবে তাকে কিন্তু ধোলাই করা হবে।